স্কটল্যান্ডের রাজনীতিতে একসময়ের ক্ষমতাধর দম্পতি নিকোলাস স্টার্জন ছিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির নেতা, আর তার স্বামী পিটার মুরেল ছিলেন একই দলের প্রধান নির্বাহী। বহু বছর ধরে তারা শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত জীবনেও একে অপরের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। কিন্তু সেই সম্পর্ক এখন ভেঙে পড়েছে বড় এক আর্থিক কেলেঙ্কারির কারণে। ঘটনার সূত্রপাত এসএনপির দলীয় তহবিল নিয়ে। তদন্তে উঠে আসে দলের অর্থ থেকে প্রায় 400,000 পাউন্ড আত্মসাৎ করা হয়েছে। পরে পিটার মুরেল আদালতে এই অর্থ আত্মসাতের অভিযোগ স্বীকার করেন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে ছিল দলীয় অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা। এসএনপির অর্থ ব্যয় করে পিটার মুরেল একটি দামি নেকলেসও কিনেছিলেন, যা পরে তিনি তার স্ত্রী নিকোলাস স্টার্জনকে উপহার দেন। স্টার্জন বলেন, তখন তিনি জানতেন না যে নেকলেসটি দলীয় অর্থ দিয়ে কেনা হয়েছে। তিনি স্মরণ করেন, এক নির্বাচনী প্রচারণার সময় শেটল্যান্ডের একটি গয়নার দোকানে তিনি একটি সুন্দর পেন্ডেন্ট দেখেছিলেন। সেদিন রাতেই তাঁর স্বামী সারপ্রাইজ হিসেবে সেটি তাঁকে উপহার দেন। সে সময় তিনি ভেবেছিলেন এটি স্বামীর ব্যক্তিগত উপহার। In 2019, I'd been campaigning a lot in Shetland, and we went to visit, as part of the campaign, we went to visit this amazing business, the Shetland Jewellers. And I was being shown around the shop, and I stopped at this pendant. I mean, you've seen pictures of it. It's beautiful. Later that night, Peter said to me, "I've got a surprise for you." And I saw you admiring this pendant and gave me it. Sorry. I loved that necklace and I wore it a lot. And this is the other thing. The idea that I would have gone about wearing things that I had known were anything other than what they were presented to me as a gift from my husband, and to then find out that these were gifts given to me that he bought with the party's money causes a level of, I don't know, pain, bewilderment. I don't know, I'm not sure. I'm going to try. I'm just not sure I will ever properly come to terms with that. তদন্তে আরও একটি বিষয় সামনে আসে। প্রায় 125,000 পাউন্ড মূল্যের একটি মোটর হোম কেনা হয়েছিল, যা দীর্ঘদিন স্টার্জনের শাশুড়ির বাড়ির বাইরে রাখা ছিল। সমালোচকদের প্রশ্ন ছিল, এত বড় একটি সম্পদ তার নজরে পড়েনি কিভাবে? স্টার্জনের জবাব, মোটর হোমটি দেখার কোনো স্মৃতি তার নেই। যদি দেখেও থাকেন তাহলে হয়তো ভেবেছিলেন এটি কোনো প্রতিবেশীর। I genuinely don't have any conscious memory of seeing that motorhome. If I saw it, I probably would have assumed it was a neighbour's. সবচেয়ে বড় প্রশ্ন ছিল দলের আর্থিক হিসাব নিয়ে। সমালোচকদের মতে এত বিপুল অর্থ উধাও হয়ে গেল অথচ দলের নেতা হিসেবে স্টার্জন কিছুই টের পেলেন না, এটা বিশ্বাস করা কঠিন। তবে স্টার্জন বলেন, দলের হিসাবপত্র পেশাদার নিরীক্ষক ও হিসাবরক্ষকদের মাধ্যমে পরীক্ষা করা হতো। These accounts that you're talking about were audited by, professional auditors, by qualified accountants. Of course there will be ebbs and flows in the party's financial position, but the idea there was anything in the accounts that would have alerted me to what Peter pled guilty to on Monday is absolutely fundamentally untrue. রবিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্টার্জন প্রথমবারের মতো বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান তিনি তার সাবেক স্বামীর অপরাধের দায় নেবেন না। তাঁর মতে পিটার মুরেল শুধু দলের সঙ্গে নয়, তার সঙ্গেও প্রতারণা করেছেন। তিনি তাকে বিভ্রান্ত করেছেন, মিথ্যা বলেছেন এবং বিশ্বাস ভঙ্গ করেছেন। I will take responsibility for the things I do, the decisions I make, but I am not responsible for the crimes that my former husband committed, and I'm not going to apologise for somebody else's crimes. He perpetrated a crime on the SNP. By definition, that included me as the party leader. He misled, he deceived. He's serving and will be serving a sentence for a crime he committed. I'm out here feeling as if I'm serving a sentence for a crime I did not commit. তবে স্টার্জনের এই ব্যাখ্যা সবাই মেনে নিচ্ছেন না। তার সমালোচকদের দাবি, স্টার্জনের নেতৃত্বের সময় এসএনপির ভেতরে গোপনীয়তা ও দুর্বল ব্যবস্থাপনার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। তাদের মতে এখন পর্যন্ত যা প্রকাশ্যে এসেছে তা পুরো ঘটনার কেবল সামান্য অংশ। The SNP will not progress as a party of government or as the leader of the independence movement until it addresses what went wrong during the Sturgeon years. In my opinion, what's come to light over the last week is the tip of the iceberg of a culture of secrecy and mismanagement. What you cannot have is a culture of control and secrecy
that just tries to shut this down when the SNP is such a dominant force in Scotland. স্কটল্যান্ড এবং ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে পুরো ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের দাবি উঠেছে, কিন্তু বর্তমান এসএনপি নেতা ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি নতুন তদন্তের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন। তার মতে পুলিশ ইতিমধ্যে দীর্ঘ ও বিস্তারিত তদন্ত করেছে এবং দলের প্রশাসনিক ব্যবস্থাও এখন অনেক উন্নত করা হয়েছে। এদিকে পিটার মুরেল বর্তমানে কারাগারে রয়েছেন এবং আগামী মাসে তাঁর সাজা ঘোষণা করার কথা। আদালতের পরবর্তী শুনানিতে তার অপরাধ সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে।